হ্যালো বন্ধুরা, এখানে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি জাত। এই পাকিস্তানি জাতের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর ফলের সাইজ কীরকম হয়, ফলের বীজ কীরকম হয় এবং ফলটা দেখতে কীরকম হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই গাছটিতে প্রায় কয়েকটি ফল এসেছে, বেশি একটা ফল আসেনি এই গাছটিতে। ওখানে এক জোপার মধ্যে তিনটা, দেখুন আপনারা এক জোপার মধ্যে তিনটা। তো এখানে একটা, এখানে মানে এখন আসতে শুরু করেছে আর কি। দেখুন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ছোটো ছোটো। তো এখানেও একটা দেখা যাচ্ছে। আবার এই যে এখানে ফুল থেকে ফলে পরিণত শুরু হচ্ছে গাছে। আবার এই যে ফুল আসতেও শুরু করেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে যাই হোক, এবার আমরা মূল উদ্দেশ্যে ফিরে আসি। এই পাকিস্তানি জাত 10-এর ভিতরে একটি সেরা জাত। এটা সম্ভবত 6-7-এর মধ্যে আছে বাংলাদেশের মধ্যে। এই জাতের ফলটা 500 থেকে 600 গ্রামের মতন হয়ে থাকে। এখন আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন, দেখুন আমার 8টা ভরে গেছে। এটা এখন প্রায় 250 থেকে 300 গ্রামের মতন হবে এই সাইজটা এখন। এটার ভিতরের যে অংশটা, দানাটা অনেক নরম হয়। বর্ষার সময় এর বিচিটা সাদা হয় এবং শীতের সময় এর ভিতরের বিচিটা অনেক লাল হয়। এটা দুরকম হয় আর কি, কারণ এখন বর্ষার সিজন। এই সময় ফলের যে কোনো বেদানা গাছেরই ফলের ভিতরটা একটু হালকা পাতলা লাল হবে, আর এই পাকিস্তানি গাছের ফলটা মানে পুরাটাই সাদা হবে, তবে বিচিটা অনেক নরম হবে। তো এই পাকিস্তানি আমার এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি একটি কলম করা জাত। আমি দেখুন একটি টপের মধ্যে লাগিয়েছি। এই গাছটির বয়স বেশি একটা না, 1.5 বছরের মতন হবে। তাতেই আমার গাছে মোটামুটি ভালো ফলন চলে এসেছে। তো আশা করি আগামী শীতে আরও ভালো ফলন পাবো, কারণ এখন ফুল আসতেই শুরু করবে। তবে আমরা এখন যে ফুলগুলো আসবে, এখন আর আমরা ফুলগুলো নিব না, এই ফুলগুলোকে আমরা ভেঙে দেব। কারণ এখন যদি আমরা গাছে ফুলগুলো ভেঙে দেই তাহলে শীতের সময় আমরা প্রচুর পরিমাণে এই ফল পাবো। এটা শুধু এই পাকিস্তানি ফলের ক্ষেত্রেই না, এটা সব বেদানার ক্ষেত্রেই আপনারা এই কাজটা করে থাকবেন। আর এই ফলগুলো শেষ হওয়ার পরই আপনারা গাছের গোড়ায় আপনারা খাবারটা দিয়ে দেবেন, যেহেতু বর্ষার মধ্যে গাছের মাটির যে রসটা সেটা বৃষ্টিতে ধুয়ে যায়, সম্পূর্ণভাবে ধুয়ে যায়। তাই আমরা এ সময় প্রচুর পরিমাণে ফলগুলো শেষ হওয়ার পরই গাছে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেবো। আর সামান্য পরিমাণ ডাল ছাঁটাই করে দেবো, কারণ এই সময় একটু ডাল ছাঁটাই করলে খুবই ভালো হয়। যেসব ডালে ফল চলে এসেছে আপনারা বিশেষ করে সেই ডালগুলোকে ছাঁটাই করবেন। যেমন এখানে ফল চলে এসেছে, আমরা এখান থেকে এই ডালটা কেটে দেবো। এখানে ফল চলে এসেছে, আমরা এখান থেকে কেটে দেবো। তেলে আমার ডাল ছাঁটাই হয়ে গেল। অনেকে আবার ফল ছিঁড়ার সাথে সাথেই ডালটা এখান থেকে ভেঙে দেয়। তবে যারাই ভেঙে দেন অবশ্যই ছত্রাকনাশক একটি ওষুধ আপনারা গাছে স্প্রে করে দিবেন। যারা কেটে দেন তারাও অবশ্যই ছত্রাকনাশক ওষুধটা ব্যবহার করবেন। শুধু যে গাছে ব্যবহার করলেই হবে তা নয়, আপনারা গাছের গোড়ার ঠিক এই পাশ দিয়েও আপনারা ছত্রাকনাশক ওষুধটা ছিটিয়ে দিবেন এবং গাছের গোড়ার মধ্যেও আপনারা দিয়ে দেবেন। এতে কি হবে, গাছের ফলগুলো নষ্ট হবে না আর গাছের রোগবালাইটা খুবই কম হবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি।